বলছিলাম দাদা, আপনাদের ক কাপ চা হবে? আরে দাদা, তুমি এখানে? আরে ভাই, তুই এখানে? কি ব্যাপার? চা আলাটা কে হয় যাকে পবিত্র ভাই বলে ডাকছে? কিন্তু ওর ভাই তো বাইরে পড়াশোনা করে। এটা তাহলে কে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এতদিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন করিসনি। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, সব ঠিক আছে। পবিত্র, এটা তোমার ভাই হয়? আরে পায়েল, তোমার সাথে পরিচয় করে দিই, এটা আমার একটা ভাই। কিন্তু পবিত্র, তুমি তো বলেছিলে তোমার ভাই বাইরে পড়াশোনা করে। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমার ভাই বিদেশে পড়াশোনা করে, কিন্তু এটাও একটা আমার ভাই, তফাৎ একটাই, সেটা আমার নিজের ভাই। আর এটা আমার পাতানো ভাই। আর শোন, এর নাম হচ্ছে পায়েল, তোর বৌদি। সত্যি? এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর হ্যান্ডশেক করতে হবে না। আর সম্পর্ক তৈরি করার যদি এত ইচ্ছে থাকে, তাহলে পবিত্রের সাথে করো, আমার সাথে করতে এসো না। পায়েল, তুমি দেখছো আমি ওকে ভাই বলছি, আর তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? আরে দাদা, ও কোনো ব্যাপার নয়, বৌদিই তো হয়, আমি কিছু মনে করি। দেখো পবিত্র, এখনো আমাকে বৌদি বৌদি বলছে। ওকে বারণ করে দাও, ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আরে দাদা, ওসব ছাড়ো, তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো। আরে তোর বৌদিকে চা খাওয়াতে নিয়ে এসেছিলাম। ওকে কে বলেছে এখানে নাকি বড় একটা চায়ের স্টল আছে, আর ওখানে ওর চা খেতে খুব ইচ্ছে হয়েছিল, সেই জন্য নিয়ে এসেছি। আরে, এটা তো ভালো কথা। আমার সামনে চায়ের স্টল আছে, তোমরা এখানে গল্প করো, আমি তোমাদের জন্য 2 কাপ স্পেশাল চা করে আনছি। এক মিনিট, এক মিনিট। তুই একটা ভালো বড় কলেজে পড়তিস না? তোর এখানে চায়ের স্টল? কি ব্যাপার? তোমাকে আর কি বলবো দাদা, সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপরে হঠাৎ একদিন বাবা মারা যায়। তারপর ভাই বিজনেসটা দেখছিল। কিছুদিন পর ভাই বিয়ে করলো। তারপর বৌদি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল, এবং কলেজের যত ডকুমেন্টস ছিল সব রেখে দিল। তারপরে কিছু উপায় না পেয়ে এই চায়ের স্টলটা খুলল। এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবার জানাতে পারলি না? তোমাকে আর কি জানাবো দাদা, নিজের ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তোমারও তো একটা নিজস্ব লাইফ আছে, ওই জন্য তোমাকে আর বিরক্ত করতে চাইনি। তুই এটা কি করে ভাবলি? তোর এরকম খারাপ পরিস্থিতিতে আমি তোকে কোনো সাহায্য করব না? আরে দাদা, ওসব বাদ দাও, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য দুটো ভালো করে চা করে আনি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। চলো পায়েল, গিয়ে চা খেয়ে আসি। তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি গিয়ে চা খেয়ে এসো। আমার ওই ছোট্ট দোকানে গিয়ে চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। ডিসকাস্টিং। আমি তোমাকে যেতে বলেছি তো। তো চলো তুমি, কিছু জরুরি কথা আছে, চলো।